ট্রাজেডি বা ম্যাজিক্যাল কোনো মুভমেন্ট দেখতে পারি আর কি তাদের পক্ষ থেকে। মানুষ ধানের শীষ আর নৌকা ছাড়া তেমন কিছু বুঝে না। মাঠে এখন আপাতত দুইটা প্ল্যাটফর্মই আছে। দলকে আসলে আলাদা করার এখানে সুযোগ নেই। কেউ কিছু জামাতপন্থী, কিছু বিএনপিপন্থী। 11 দলীয় জোটও আসলে মানে কম 100% দিয়ে করেছি, এটা আমরা পাচ্ছি না। নির্বাচন থেকে এবারের নির্বাচন অবশ্যই আলাদা হবে বলে আমি মনে করি, কারণ অন্যবারের যে নির্বাচনগুলো আমরা দেখছি স্বৈরশাসক সরকার শেখ হাসিনা সরকারের আমলে নির্বাচনগুলো হয়েছে একপাক্ষিক নির্বাচন হয়েছে, এবং একটা দলীয় সরকারের আমলের নির্বাচন কখনোই সুষ্ঠু নির্বাচন হইতে পারে না। এটা আমরা দেখছি, আমরা তরুণ প্রজন্ম এটা আমরা অনুভব করি এবং সচক্ষে আমরা দেখছি। তাই আমার মনে হয় গতবারের নির্বাচনগুলো থেকে এবারের নির্বাচন অবশ্যই সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন হবে। এবং আমরা এটা বিশ্বাস করি যে শেখ হাসিনা আমলে যেভাবে এককভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না। আসলে এইবার যেহেতু আওয়ামী লীগবিহীন নির্বাচন, তো আশা করা যাচ্ছে গতবারের নির্বাচন থেকে এবারের নির্বাচন অনেকটাই মানে সুষ্ঠু এবং ফেয়ার হতে পারে, যদি প্রশাসনের কোনো বায়াসনেস না থাকে। সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন কিংবা এই ইন্টারিম গভর্নমেন্টের উপর আপনার কতটুকু ভরসা? আমরা দেখেছি যে বিগত সময় কিন্তু সুষ্ঠু নির্বাচন হয় নাই। ইভেন এখনো দেখা যাচ্ছে 5 আগস্ট পরবর্তীতে ইসি বিভিন্ন দলের হয়ে এককেন্দ্রিকভাবে বিভিন্ন কাজ করার চেষ্টা করে থাকে। যেমন বিভিন্ন সম্ভাবনাময় যেগুলো দল ক্ষমতায় আসবে বা এই দিক থেকেই তাদের বিভিন্ন প্রাধান্য দিয়ে থাকে আমরা দেখতেছি। সুতরাং আমি মনে করি ইসিকে এই জায়গা থেকে বের হয়ে এসে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য তাদের কার্যক্রম শুরু করা দরকার। না হলে একটা দল প্রাধান্য বেশি পাবে, একটা দল প্রাধান্য পাবে না, বা তাদের যে একটা বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, সেই বৈষম্যটা 5 আগস্ট পরবর্তীতে আবার মানে শুরু হয়ে গেছে। সুতরাং এটা ইসিকে এটা করতে হবে, প্রত্যাহার করতে হবে। সরকার তো চাচ্ছি যতটুকু সম্ভব সুষ্ঠু করার মতো, যতটুকু আমাদের মনে হয়, কিন্তু প্রশাসক পর্যায়ে মানে আমরা এখন পর্যন্ত দেখলাম যে মানে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখলাম ননেসের সাথে অনেক বায়াসনেস, কেউ কিছু জামাতপন্থী, কিছু বিএনপিপন্থী, হালকা একটু বায়াসনেস দেখা গেছে এখন পর্যন্ত। মানে বলতে গেলে যে 100% দিয়ে করেছি, এটা আমরা পাচ্ছি না। সুষ্ঠু নির্বাচনের দিক থেকে ইন্টারিম গভর্নমেন্টের উপর আমার আস্থা আছে, কারণ হচ্ছে যে তারা চেষ্টা করতেছে, আমি দেখতেছি যে তারা চেষ্টা করতেছে তারা সুষ্ঠুভাবে নির্বাচনটা আয়োজন করার জন্য। আমার আস্থা আছে তারা পারবে একটা সুষ্ঠু নির্বাচন দিতে। কিছুটা বায়াসনেস থাকবে বলে আমি মনে করি, এটা প্রশাসনিক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু তারা চেষ্টা করতেছে যে সুষ্ঠু নির্বাচন দেওয়া। তাদের উপর আস্থা আছে, তারা দিতে পারবে বলে আমি মনে করি। কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? রাজনৈতিক দল কোনটা এগিয়ে আছে এটা আসলে বলা মুশকিল, কারণ বিভিন্ন এলাকার ভিত্তিতে বিভিন্ন রকম হতে পারে। তবে যতটুকু মনে হয় প্রান্তিক অঞ্চলের দিক থেকে ধানের শীষ মার্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে আছে বলে মনে করি। তাও এখনকার তরুণ প্রজন্মের ভাবনা চিন্তাভাবনা আলাদা। দেখা যাক নির্বাচনে কে জয়ী হয়, 12 তারিখের অপেক্ষায় রয়েছে। মাঠে এখন আপাতত দুইটা প্ল্যাটফর্মে আছে, বিএনপি দলীয় জোট, একটা জামাত এনসিপি দলীয় জোট। তো সেই দিক থেকে মাঠে দুইটা দলের জনপ্রিয়তা দেখাচ্ছে, দুইটাই দলের প্রচার প্রচারণা করছে এবং দুই দলের জনপ্রিয়তা আছে। গ্রাম অঞ্চলে যদি আমরা দেখি, তো ওইসব এলাকায় ধরেন আমরা মানুষ ধানের শীষ আর নৌকা ছাড়া তেমন কিছু বুঝে না। তো এই যেহেতু এবার নৌকা নাই, গ্রাম অঞ্চলে দেখতেছি সব ধানের শীষেরই জ্বর অন্যরকম। আর শহর অঞ্চলগুলোতে জামাত এনসিপি জোট জনপ্রিয়তা পরিলক্ষিত করছে, মানে ক্যাম্পাসগুলোতে, শহর অঞ্চলে, এসব জায়গায়। ক্ষমতার পরিবর্তন চান নাকি সিস্টেমের পরিবর্তন চান? অবশ্যই আমরা সিস্টেমের পরিবর্তন চাই, কারণ ক্ষমতার পরিবর্তন হইলে তো আমরা ওই বিগত বছরগুলোর মতোই দেখব যে একজন দলের নেতা সরকার গঠন করবে এবং তার ইচ্ছা মতো সে দেশ পরিচালনা করবে এবং জনগণ এতে সাফার হবে আর কি। এটা আমি মনে করি। এই জন্য চাই যে সিস্টেমের পরিবর্তন হোক, যাই ক্ষমতায় আসুক সিস্টেমের পরিবর্তন করে ক্ষমতায় আসুক, দেশের উন্নয়ন হোক, ইনসাফ ভিত্তিক রাজনীতি এবং দেশ গড়েও। ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি কোন বিষয়টি বেশি প্রাধান্য দিবেন? প্রতীকের উপর বেশি প্রাধান্য দিবেন নাকি প্রার্থীর উপরে? আমি অবশ্যই ব্যক্তির উপরে প্রাধান্যটা বেশি দিব, কিন্তু দলকে আসলে আলাদা করার এখানে সুযোগ নেই, কারণ সবাই তার নিজ নিজ দলের
এর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, সব প্রার্থীরই একটা হচ্ছে যে এজেন্ডা থাকে, তাদের দলের যে এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করার। এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি এর প্রধানত লক্ষ্য দিব হচ্ছে যে ব্যক্তির এর যে বিষয়গুলা তার দিকে, কিন্তু হচ্ছে যে দলের দিকে আসলে লক্ষ্য দেওয়া উচিত, কারণ তারা তো তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। না, অবশ্যই সে প্রার্থী ভোট যদি দিতে যায়, আমার এলাকায় যে সব যোগ্য প্রার্থী, যে জনগণের সেবক বক্ষক না, যে নিজেকে জনগণের সার্ভেন্ট মনে করে তাকেই নির্বাচিত করার ইচ্ছা, ভোট দেওয়ার ইচ্ছা। কর্মসংস্থান নিয়ে কোন রাজনৈতিক দলের পরিকল্পনাগুলো আপনার কাছে এখনো পর্যন্ত পছন্দ হয়েছে কিংবা ভালো লাগছে? আমার কাছে মোটামুটি সব দলের যে কর্মসংস্থান নিয়ে যে ইয়েগুলো আছে, এজেন্ডাগুলো দিছে সামনে বা ইশতেহার যেটুকু প্রকাশ করছে সবগুলারই মোটামুটি ভালো আছে। বিএনপির কিছু আলাদা ইয়ে আছে, এজেন্ডা আছে, যেরকম তারেক রহমান বলছেন যে বৈদেশিক লোকদের যে পাঠায় দিবে তাদের স্কিলফুল করে তারপরে পাঠাবে। তারপরে জামাতে ইসলামের কিছু আছে, তারা আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে স্কিলফুল করে গড়ে তুলবে। হ্যাঁ, বিভিন্ন দলের বিভিন্ন এজেন্ডা সবগুলো মোটামুটি ভালো। কর্মসংস্থান বিএনপি তো শুনলাম 1 বছরে নাকি প্রায় 18 মাসে 1 কোটি কর্মসংস্থান দিবে। তো যদি এটা দিতে পারে তো আলহামদুলিল্লাহ, যদিও এটা দেখা যাক পরবর্তীতে। আর জামাতের দেখলাম তারা চেষ্টা করে, তারা কোনো সংখ্যা বলে নাই, তারা মানুষকে কেমন স্কিল বৃদ্ধি করা যায়, হ্যাঁ, তারা মানুষকে এই যে দেশের সম্পদ কাজে লাগায় কিভাবে ইউটিলাইজ করে দেয়, তারা এই কথা বলে, তারা কোনো সংখ্যা দিচ্ছে না। তো সংখ্যার দিক দিয়ে মনে হচ্ছে যদি বিএনপি যদি করতে পারে তাহলে বিএনপিটা বেটার। কারা সরকার গঠন করতে পারে কিংবা ক্ষমতায় আসতে পারে বলে মনে হচ্ছে কোন রাজনৈতিক দল? এটা তো আসলে 12 তারিখে বোঝা যাবে আসলে কারা সরকার গঠন করবে। তবে প্রান্তিক দিক বিবেচনা করলে মনে হয় একটু ধানের শীষ আগায় আছে। তবে 11 দলীয় জোটও আসলে মানে কম না, তারা তাদের আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা হয়তো কোনো ট্রাজেডি বা ম্যাজিক্যাল কোনো মুভমেন্ট দেখতে পারি আর কি তাদের পক্ষ থেকে।